অনেক কৌশল হাতড়ি এবার বিশ্বনবী আবার রাখাল দুইটাকে ডেকে পাঠালেন, বললেন কাম ইয়ানহারুনা কুল্লা ইয়াউম, ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে? এবার ওরা বলল প্রথম দিনে ইয়াউমান তিসআন, প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে 9টা। অফিল ইয়াউমি সানি আশারা, আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে 10টা। বিশ্বনবী বললেন তাই ইদান আল কওমু মা বাইনা 900 ওয়াল আলফ, তাহলে কাফেররা 900 থেকে 1000 এর মধ্যে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35। বয়স কত? মজার একটা ঘটনা, খেয়াল করে শুনবেন। বয়স কত? 35। কাবা ঘরের পুনর্নির্মাণ হবে। কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে হাজরা আসওয়াদ পাথর থাকে, ওইটাকে সরানো হয়েছে। এখন কাবা ঘরের নির্মাণ শেষ, ওই হাজরা আসওয়াদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে। কিন্তু কে রাখবে? কারণ হাজরা আসওয়াদ তো যেন তেন পাথর নয়, জান্নাতি পাথর। কিয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, 2টা চোখ দিবে। এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমারে চুমু দিয়েছিল, এর উসিলায় আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও। তো এটা অনেক সম্মানিত পাথর, এই পাথরকে বহন করাটাও সম্মানিত। 4 দলের মক্কার 4 নেতা বলে এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না, কেউ এই পাথরে হাত দিতে পারবে না। এক নেতা কয় আমি নিব, আমি নিয়ে এটা কাবা ঘরে রাখবো। দ্বিতীয় নেতা বলে না, এই পাথর আমি অন্য কাউরে দেব না, এটা অনেক সম্মানের, অনেক প্রেস্টিজিয়াস ইস্যু, আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো। তৃতীয় নেতা বলে না, রক্তের গঙ্গা বইয়ে দেব, কিন্তু এই পাথর কাউরে দেব না। চতুর্থ নেতা বলে না, আমি নেব। কিলাকিলি আছে না নাই? পাথর কয়টা? নেতা কয়জন? 4 জন। কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে? কেউ মীমাংসায় যেতে পারে না। এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি, আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে। আল্লাহর মেহেরবানি, এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। কামলিওয়ালা নবী প্রথম আসলেন, সবাই খুশি, জামিন রাদিনা বি। আরে আলামিন আসছে, আলামিন আসছে। সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা। কেউ তো পাথর ছাড়তে চায় না, পাথর হইলো একটা, নেতা কয়টা? এখন কে এই পাথর নিয়ে রাখবে? এই নিয়ে মারামারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাই হালুম্মা ইলাইয়া সাউবান, একটা কাপড় নিয়ে আসো, আমি এখনই সলিউশন করে দিচ্ছি। সুবহানাল্লাহ নাই? কাপড় নিয়ে আসা হলো। বিশ্বনবী বললেন কই পাথর? সবাই বলল এই পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন। 4 নেতারে বললেন ও 4 নেতা, কাপড়ের 4 কর্নারে তোমরা ধরো। 4 নেতা কাপড়ের 4 কর্নারের মধ্যে ধরলো। বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন। এবার বিশ্বনবী আগে আগে যায়, 4 নেতারে বললেন 4 কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো। কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন, আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মান আসলে 4 নেতার দিকে যায় নাই, সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে। এতক্ষণ কাউরে দিবে না, এখন কেউই ধরতে পারে নাই, তারপরেও খুশি। সুবহানাল্লাহ কইবেন না? প্রথমে যে হাজরে আসওয়াদ পাথর ধরছে কে? বিশ্বনবী। কাপড়ে রাখছে কে? বিশ্বনবী। আবার কাপড় থেকে উঠিয়ে হাজরে আসওয়াদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে? সুবহানাল্লাহ কইবেন না? সব সম্মান গেল বিশ্বনবীর হাতে, সব স্ট্যাটাস গেল বিশ্বনবীর হাতে। 4 নেতা কাপড়ের কিনারা ধইরাই খুশি। এইটাই বলে নেতৃত্বের গুণাবলী, চিল্লায় বলো ঠিক কিনা? কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই, তবেই তিনি নেতা। কি কারিশমা দেখছেন? হোয়াট এ ক্যারিসমাটিক লিডার। এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে, কাউরে দিবে না পাথর। এখন কেউই ধরতে পারে নাই, কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ। আসরা নাই? নেতা হইলে এরকম নেতা হইতো। মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ 120 বছরে। কয় বছর? কেউ থামাতে পারে না, রক্তক্ষয়ী যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসে 7 দিনের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামাইয়ে দিলেন। এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই, এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই। বিশ্বনবী যখন আউস খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন, মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল, নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল। সব ভাই ভাই। নেতা হইলে এরকম নেতা হইতে হবে।
কোনো মারামারি থাকতে পারবে না সমাজে, চিল্লা এখন ঠিক কিনা? নেতা আসলেই সমাধান, নেতা আসলেই। সহিহ বুখারীতে একটা কিতাব আছে, কিতাবুস সুলহ, মীমাংসার অধ্যায়, একটা বাব আছে, বাবু কওলিল ইমামি লিআসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো, আমরা মিলাই দেব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত ডায়ালগ। ডায়ালগটা কি খেয়াল করে শুনেন। যুদ্ধ, মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আরে আমরা আছি তো, আমগরে নিয়ে যাও না, আমরা মিলাই দিব। সুবহানাল্লাহ পড়েন। মারামারি দেখলে বিশ্বনবী মিলাই দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়ান নুসুক, রোজা, নামাজ, সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, সেটা আবার কি? বিশ্বনবী বললেন, ইসলাহু যাতিল বাইন, দুইজন ঝগড়া করতেছে, তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা, এর চেয়ে ভালো কাজ হয় না, জোরে কোন ঠিক কি না? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা? কি দিদায়? পানি। অনেকে ওই জায়গায় তেল দেয়। জ্বলতেছে কি? আগুন। আগুন নিবানোর জন্য ঢালবেন কি? অনেকে ঢালে কি? তেল। না, আপনি থামায় দিবেন, মিলাই দিবেন। আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে? 7 নাম্বার, ফারসাইটেডনেস, দূরদৃষ্টিতা, ভিশনারি অ্যাটিটিউড, ফিউচারিস্টিক। নেতা অনেক দূর দেখতে পায়, তিনি দূরদর্শী। কর্মী যত দূর দেখে, নেতাও যদি তত দূর দেখে, দেশ চলবে? কথা বলেন। কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে কয় মিটার? 1000 মিটার। কর্মী যদি দেখতে পায় 1000 মিটার, নেতার দেখতে হবে কয় হাজার মিটার? 2000 মিটার। কারণ নেতা হবে ফিউচারিস্টিক, ভিশনারি, স্বপ্নবাজ, স্বপ্নচারী। নেতাকে স্বপ্ন দেখতে হয়, ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয়, চিল্লায় বলেন ঠিক কি না? মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদেরকে, বিশ্ববিজয়ের স্বপ্ন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন, চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলতেন, ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে। আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য, ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা জুবিয়ালি, যত দূর আল্লাহ আমারে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পথ করে একদিন উড়বে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এটাই আমাদের স্বপ্ন, চিল্লায় বলেন ঠিক কি না? স্বপ্ন দেখতে জানতে হয়। সুলহে হুদাইবিয়া চলতেছে, সন্ধি। 1400 সাহাবা নিয়ে বিশ্বনবী মক্কায় আসলেন উমরা করতে। কাফেররা বলে, গো ব্যাক, অ্যাবাউট টার্ন, ফিরে যাও, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করলেন, দাও না, উমরার নিয়ত করে এসেছি। ইজার আর রেদা পড়ে কাফেররা বলে, না, আগামী বছর, এই বছর হবে না, চুক্তি করো। চুক্তির মধ্যে লেখা হলো, মা খাবা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, চুক্তি 10 বছরের, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চুক্তি। কাফেররা বলে, না, আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না। তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাদনাকা আলা শাই, তোমার সাথে কোনো ঝগড়াই নেই, রাসূলুল্লাহ কাটো। সাহাবীরা তেড়ে উঠলেন। ওমরে ফারুক বলেন, মুখ সামলে কথা বল। সুহাইল ইবনে আমির, তোর জিহ্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো, সাবধান। আমার নবী শেষ নবী, শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই, আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না। বিশ্বনবী বললেন, ওমর সরে যাও, কেটে দাও। সুবহানাল্লাহ কইবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে না। কাফেররা কয়, তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে, চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি, তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তোমাকে রাসূল বলে মানি। আমরা কাফেররা তোমাকে রাসূল বলে মেনে নিয়েছি। নো, তোমার রাসূল বইরা মানলে তো খেলা এখানেই শেষ। কাটো, রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কোন সাহাবারা রাজি হয় না। কথা শুনতেছেন?
সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আমার নবীর নামের পরে রাসূলুল্লাহ লিখতেই হবে। বিশ্বনবী বললেন কেটে দাও, কারণ সাহাবারা দেখতেছে এতটুকু, বিশ্বনবী দেখে অতটুকু। বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন। বিশ্বনবী ভাবলেন 10 বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায়, আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তারবিয়া, তালিম, তাহজিব, তামাদ্দুন দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো, আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব। এই 10 বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব। কিন্তু সাহাবারা পড়ে আছে রাসূলুল্লাহর মধ্যে। সাহাবারা পড়ে আছে কই? সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না। সাহাবারা বলে রাসূলুল্লাহ কাটা যাবে না। বিশ্বনবী বলেন কেটে দাও। তার মানে নেতা কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে 1000 মিটার। চিল্লায় বলেন ঠিক কি না? নেতার 9 নম্বর গুণাবলী, a leader should be very strategic. নেতাকে কৌশলী হতে হয়। কৌশল না জানলে উনি নেতা হতে পারে? বলেন। ডিপ্লোম্যাটিক কোয়ালিটি, কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে? কথা কর না কেন? দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন। আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন, অ্যাটাক করবেন ডান দিকে, অ্যাটাক করবেন কোন দিকে? খায়বার অ্যাটাক করবেন, খায়বার ডানে। বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে। যাবেন কই? ডানে। আওয়াজ করে বলেন যাবে কই? কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না। উনি কই যাচ্ছে কেউ বুঝতো না। বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? অ্যাটাক করার সময় 3টা অপশন দিতেন, চুজ এনি অফ দ্য অপশনস। যে বলতেন নাম্বার 1 আসলিম তাসলাম, ইসলাম মানো, ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো, তোমরাও ভাই আমরাও ভাই, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। এটা যদি ভালো না লাগে, অপশন 2 ইউ পে দ্য ট্যাক্স, উই প্রোভাইড ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব। ইউতুনা আল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, তোমরা জিজিয়া দিবা, আমরা সিকিউরিটি দিব। প্রথম অপশন মুসলমান হইলা না, আমাদের ভাইও হইলা না। দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না, কাফির থাকতে মনে চায় থাকো, খ্রিস্টান থাকো, ইহুদি থাকো, ধর্মান্তরিত হওয়া লাগবে না, খালি ট্যাক্স দিবা, ওইটাও ভালো লাগে না। 3 নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গোনা হ্যাপেন অ্যামং আস, তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে। সুবহানাল্লাহ কইবেন না? প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী, সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন, আত্মরক্ষার মোডে থাকতেন। আক্রমণ করা হলে মেনে নিতেন, ধৈর্য ধারণ করতেন। ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন, চিল্লায় বলেন ঠিক কি না? যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুলুন না, বৃদ্ধাদেরকে মেরো না, শিশুদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না, ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না, গাছপালাগুলো ধ্বংস করো না। তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান, সিকিউরিটি সিকিউরিটি, আমরা আমান চাই, নিরাপত্তা চাই, তাকেও মেরো না। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন। মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই, গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই, হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে ক্ষমার ঘোষণা দিয়েছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? As a father, as a teacher, as a commander, as a leader, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। কূটনীতি কারে বলে? ডিপ্লোমাসি কারে বলে? স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে? শিখে নেন। বদরের প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। ওই যে কাফেরদের তাবু, কাফেররা আসছে 3 দিন আগে, মুসলিম সৈনিকরা পৌঁছলেন 3য় দিন। এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন কত হতে পারে কাফের, কেউ বলতে পারে না। 2 জন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে, এই রাখাল কয়দিন ধরে আছো? আমরা 1 সপ্তাহ ধরেই বদরে আছি। শুনতেছেন? শুনতেছেন? উনি বললেন ওই যে কাফেররা যে আসছে কয়দিন আগে? কয় 3 দিন আগে। 3 দিন আগে। কত হবে সংখ্যা? কলু কাসীর, অনেক। কত হইতে পারে? রাখাল 2টা কয় জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক কৌশল হাতড়ি এবার বিশ্বনবী আবার রাখাল 2টাকে ডেকে পাঠালেন, বললেন কাম ইয়ানহারুনা কুল্লা ইয়াউম,
ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে। এবার ওরা বলল প্রথম দিনে ইয়াউমান তিসআন, প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে 9টা। ওয়াফিল ইয়াউমি সানি 10, আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে 10টা। বিশ্বনবী বললেন তাই ইদান আল কওমু মা বাইনা 900 ওয়াল আলফ, তাহলে কাফেররা 900 থেকে 1000 এর মধ্যে হবে। কত ছিল কাফেরের সংখ্যা? বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা ছিল কত? 1000। কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতেন? ওরা কয়টা উট জবাই করেছে 2 দিনে? প্রথম দিন 9টা, দ্বিতীয় দিন 10টা। বিশ্বনবী হিসাব মিলাই ফেললেন যোগ বিয়োগ দিয়ে, কাফেরের সংখ্যা 900 থেকে 1000 এর মধ্যে হবে। হিসেব করে দেখা গেল 1000 সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে। চিল্লায় বলো আল্লাহু আকবার। স্ট্র্যাটেজি জানতে হয় না, তাকে কৌশল জানতে হয়। সর্বশেষ নেতার যে গুণ, এটা বলে শেষ করব, সাকসেশন ম্যানেজমেন্ট। নেতা ভালো নেতা বানায়া যায়, ঠিক কিনা? এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার। একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায়, ঠিক কিনা? সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায়, সমাজ চলবে? চলবে? এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো সাকসেসর রেখে গিয়েছিলেন, এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন, উনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে 1 সেকেন্ডও ভাবা লাগে না। চিল্লায় বলো মুসলমান, ঠিক কিনা? ভালো নেতা ভালো নেতা বানায়। নেতা খালি নেতৃত্ব দেয়, উনি কোনো নেতা বানায় নাই। এটা কি নেতা? কথা বলেন। এবার উত্তর দেন। আমার নবী ইন্তেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই? কাকে রেখে গেছেন? আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের সবচেয়ে রহমদিল। আর কারে রেখে গিয়েছেন? ওমর। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। ওনার ক্যারেক্টারিস্টিক এমন ছিল, কথার আগে হাত চলতো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর ফারুক, উসমান যুন্নুরাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন। তাই মুসলিম উম্মার নেতৃত্বের সংকটে পড়া লাগে নাই। জোরে কোন ঠিক কিনা? এক কুস্তিগিরকে বিশ্বনবী দাওয়াত দিয়েছিলেন, নাম রুকানা। বললেন রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখিরাতেও থাকবা। রুকানা বলে আমি ইসলাম মানবো না যতক্ষণ না তুমি কুস্তি খেলে আমারে হারাতে পারো। যদিও বর্ণনাটা দাইফ, কিন্তু এ থেকে শিক্ষা আছে। যদি আমাকে তুমি হারাতে পারো তাহলে আমি কালিমা পড়বো। বিশ্বনবী বললেন না, আমি কুস্তি টুস্তি খেলি না। রুকানা বলে তাইলে আমিও কালিমা পড়ি না। এখন বিশ্বনবী রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. হে নবী, আমি আপনার গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। বিশ্বনবী ভাবলেন আমি যদি কুস্তি খেলি আর লোকটা যদি কালেমা পড়ে তাহলে তো লোকটা জান্নাতি, খেলি না একটু। বিশ্বনবী রাজি হলেন। এবার দুজন দাঁড়ালো, রুকানা লাফায় আর প্রিপারেশন নেই, বিশ্বনবী লাফায় না, ভদ্র হয়ে দাঁড়িয়ে আছেন। কি ভদ্র নবী ছিলেন আমাদের, কি লাজুক ছিলেন। বিশ্বনবী যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে 5 বছর ছিলেন, 2 বছর দুধ খেলেন। হালিমাতুস সাদিয়া বলে এই কুরাইশি মুহাম্মদকে আমার বাড়িতে আনার পরে আমার বাড়িতে বরকত আর বরকত। আমার এলাকা ছেড়ে যখন গিয়েছিলাম মক্কাতে, এলাকার গাছগুলো সব মরা ছিল, ছাগলগুলোর ওলানে কোনো দুধ ছিল না। এসে দেখি ওলান ফেটে ফেটে দুধ পড়ে, গাছগুলো সজীব আর সবুজ শ্যামলিমায় ভরপুর, বরকত আর বরকত। এই কুরাইশি মুহাম্মদকে কখনো আমি কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে কেঁদে ওঠে। রুকানা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কুস্তি লাগলে এরকম লাফাইতে হয়, তুমিও লাফাও।
বিষ্ণু বললেন, না, আমি সেলাইবিহীন লুঙ্গি পরি, আমি লাফাই না। এবার খেলা শুরু করার পালা। রুকানা বলে, তুমি মারো। বিষ্ণু বলে, না, তুমি মারো। রুকানা বলে, না, আমি মারবো না, তুমি মারো। বিষ্ণু বললেন, আমি মারলে ওটা তুই হজম করতে পারবি না, কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? আবার নবী যারে মারে ও জাহান্নামী, নবীরে আবার যে মারে সেও জাহান্নামী। বুঝতে পেরেছেন? কেউ যদি নবীরে হত্যা করে সে কি? আর নবী যদি কাউরে হত্যা করে ওই লোকটাও, কারণ নবী তো উল্টাপাল্টা কোনো কারণে কাউরে হত্যা করবে না। কথা বলেন? এজন্য বিশ্বনবী বললেন, তুমি মারো। সেও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। বিশ্বনবী বাধ্য হয়ে ওনার ডান হাত মুবারক দিয়ে রুকানার বাঁ কাঁধের মধ্যে শুধু এরকম ধরেছেন। কিরে রুকানা, তো লাফাস কেন? খালি ধরেছেন, ধরার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জামিনে পড়ে যায়। রুকানার সঙ্গী সাথীরা অবাক, ঘটনা কি? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খালি দলল, ও বেহুশ হয় কেন? সুবহানাল্লাহ কইবেন না? রুকানা তার মাথায় পানি দিয়ে হুশ ফেরানো হলো। কিরে রুকানা, বেহুশ হইলি কেন? আব্দুল্লাহর বেটা ঘুষিও মারে নাই, বক্সিনও মারে নাই, খালি ধরলো। আরে তোরা দেখছিস ধরছে, আমার মনে হয়েছে পাহাড় এসে কাঁধে চেপেছে। এত শক্তি থাকা সত্ত্বেও বিশ্বনবী আগে কাউরে অ্যাটাক করতেন না। কি রহমতের নবী! এমনকি যুদ্ধের ময়দানে যখন চিফ অব দ্য মিলিটারি পাঠাতেন, বিশ্বনবী বলতেন, যে এলাকায় যুদ্ধ হবে ওই এলাকার গাছপালা নষ্ট করো না, যেন ওই এলাকার গবাদি পশুর উপর হামলা করো না, ওই এলাকার বৃদ্ধ বৃদ্ধাদেরকে মেরো না, নারীদের গায়ে অস্ত্র তুলো না, শিশুদেরকে রক্তাক্ত করো না, এবং বিধর্মী পাদ্রী যারা আছে ওদেরকেও মেরো না। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছে তারাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে, আমি বাঁচতে চাই, আল আমান, আমি আমান চাই, আই সিক দ্য সিকিউরিটি, আমি নিরাপত্তা চাই, তাদেরকেও মেরো না। ওরা আমাদেরকে শান্তি শিখায়। ইউরোপ আমেরিকা আমাদেরকে শান্তি শিখায়। শান্তি কারে বলে বিশ্বনবী গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে। ওনার জীবন হচ্ছে তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু কি নাই? তলা নাই, বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, নবী হিসেবে, সেনাপতি হিসেবে বিশ্বনবী হচ্ছেন গোটা বিশ্বের জন্য সুপারম্যান। খালি শান্তির পয়গাম ছড়িয়েছেন, হাঙ্গামা করে নাই, মানুষকে মিলিয়ে দিয়েছেন। ঝগড়া লাগলে বিশ্বনবী মিলিয়ে দিতেন, and he was a very good mediator. বিশ্বনবী খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন, মানে সালিশি করতে পারতেন। আমার আর আপনার ঝগড়া, আমি হইলাম আউয়াল, আপনি হলেন আসানি, আর যে মিলাই দিবে সে হইল সালিস। এই সালিস থেকে সালিশ, আমরা বাংলাদেশে বলি না সালিশি? সালিসি মানে হচ্ছে তৃতীয় পক্ষ অবলম্বন করা। এই কাজটা বিশ্বনবী বড্ড ভালো পারতেন। ওনার মতো গোটা বিশ্বে এরকম চমৎকার মিডিয়েশন কেউ করতে পারতো। উনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগে আউস খাজরাতের মধ্যে মারামারি হয়েছিল, 120 বছরের মারামারি, কেউ বন্ধ করতে পারে না। উনি যে 1 সপ্তাহের মধ্যে বন্ধ করে দিলেন, আউস খাজরাজরে মিলাই দিলেন। মানুষকে মিলিয়ে দেয়া, সমাজের মধ্যে একটা ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা, এটা অনেক বড় সাওয়াবের কাজ। আর আমরা খালি দেয়াল ভাঙ্গি, ঠিক কিনা? ঘর ভাঙ্গি, মন ভাঙ্গি, ঐক্য নষ্ট করে, চিল্লায় বলেন ঠিক কিনা? একসাথে রাখার চেষ্টা করবেন, আলাদা আলাদা হবেন না। আলাদা হইলেই বিপদ, আর একসাথে থাকলে বরকত আছে না নাই? দুইজনের লাগতে দেখলেই মিলাই দিবেন, আপনার সম্মান বাড়াই দিবে কে? আমরা লাগতে দেখলে আরো লাগাই দেই, আছে না নাই? মতলবে নাই, হ্যাঁ? আগুন লাগলে আমরা পানি দিয়ে নে ভাই, অনেকে তেল ঢালে ওই জায়গায়, কথা বলেন, কেরোসিন ঢালে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এজন্য অপ্রয়োজনে যেন আমরা মারামারিতে না জড়াই। আর সবসময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহ তোমার প্রশংসা যেন আমরা সবসময় করতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান। হে আল্লাহ, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। কি কম্প্রিহেন্সিভ দোয়া! একটা মানুষের হেদায়েতের জন্য এই দোয়াটাই তো যথেষ্ট। এই দোয়াটার 4টা অংশে 4টা পিএইচডি ডিগ্রি করা সম্ভব। চিল্লায় বলেন ঠিক কিনা? কি বাণী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, কি অমূল্য রত্ন রেখে গেলেন, আমরা বুঝি না। আল্লাহ সহি সমঝ দান করো।
বিষ্ণু বলেছেন কিয়ামতের একটা আলামত, বক্তব্য হবে লম্বা, নামাজ হবে খাটো। কথা কন। এখন নামাজ খাটো করে, রুকুতে পিঠ সোজা হয় না, আছে না নাই? রুকু দিয়ে দাঁড়িয়ে সোজা হয়ে একটু ধীরস্থির ভাবে থাকা, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? তরক করলে সাজদাতুস সাহু দিতে হয়, তাই না? কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে, এরকম ডাকাইত আছে না নাই? বিষ্ণু এদেরকে চোর বলছেন, আমি একদম বারে ডাকাত করে দিলাম। বিষ্ণু বলেছেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। কিভাবে নামাজে চুরি করে? বিষ্ণু বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সেজদায় চুরি করে। রুকুর পিঠ সোজা হয় না, রুকু থেকে সোজা হয় ধীরস্থির ভাবে দাঁড়ায় না। এরপর আবার দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে 2-1 সেকেন্ড বসা কিন্তু ওয়াজিব। মতলবের ভাইরা মনে থাকবে, একটা সেজদা দিয়ে একটু ধীরস্থির ভাবে বসবেন। এত তাড়া কিসেন আপনার, এত ব্যস্ততা কেন? নো রাশিং ইন সালাহ, নামাজে কোনো তাড়াহুড়ো নাই। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো, ফিনকি দিয়ে রক্ত ছুটতো, টের পেত না। বিশ্বনবী নামাজে দাঁড়ালে পা গুলো ফুলতে ফুলতে ঘাম বেরোতো, রক্ত পড়তো, টের পেত না। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত। ওনারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তাড়াহুড়ো। এমনকি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে, আপনি জামাত যে ধরবেন, দৌড় দিতেও নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইযা উকিমাতিস সালাহ ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। নামাজের একামত যদি হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, দৌড় মেরে জামাত যে ধরো না, হেঁটে হেঁটে যাও। কারণ দৌড়ায় গেলে একটা ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস নিতে নিতেই তো কাম সারা। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা। তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাঁপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে? আপনি সুটেড বুটেড হয়ে, আপনি জুব্বা পাঞ্জাবি পরে আতর টাতর মেখে আগে আগে যে সুন্দরভাবে ধীরস্থির ভাবে দাঁড়াবেন। অনেকে এই কাজটা করে, অজুখানায় অজু করে আর রুকু ধরার জন্য দেয় দৌড়। মসজিদ ও টাইলসের মসজিদ, উল্টায় পড়ে, মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে, আছে না নাই? টাইলসের মসজিদে কত মানুষ দৌড় দিতে যায় যে ঠ্যাং ভাঙছে, কোনো হিসাব নাই। এই দৌড়াদৌড়ি করবেন? বেশিরভাগ মসজিদ টাইলসের মসজিদ। সুন্নাহ মানলে নিজের জন্য সেফটি, ধীরস্থির ভাবে হেঁটে হেঁটে যাবেন, তাড়াহুড়ো করা যাবে না। আমরা যেন ধীরস্থির ভাবে সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। জান্নাতে যাওয়ার প্রথম কাজ জামাতে সালাত আদায় করা, ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই জিনিসটার হিসেব আমাদের কাছে কিয়ামতের দিন চাইবে, সেটা কি? সালাত। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ো। সালাত কায়েম করতে হবে। কায়েম একা একা পড়লে চলবে? নিজেও যখন যাবেন, ছেলেটারও মসজিদে নিয়ে যাবেন। অনেকে ছোট বাচ্চা মসজিদে দেখলে রেগে যায়, মতলবে এগুলা নাই। বয়স্ক মুরব্বী চাচারা কেন যে রেগে যায় বুঝলাম না। রাখবেন না আপনারা। ওরা চিল্লাচিল্লি করবে, আওয়াজ করবে, কিচির মিচির করবে, এটাই তো বাচ্চাদের সৌন্দর্য। চিল্লাচিল্লি কি আপনারা করবেন? 80 বছরের বুড়া মানুষ লাফাইলে ভালো দেখা যায়? কথা কন। লাফালাফি দৌড়াদৌড়ি করবে ছোট বাচ্চারা, ওরা একজন আরেকজনের কামড় দিবে, ঘুষি মারবে, খামসি মারবে। কথা কন। এটা বাচ্চাদের সৌন্দর্য, এটাই তো পৃথিবীর সৌন্দর্য। আমি পৃথিবীর অনেক দেশে সালাত পড়েছি, বিভিন্ন মসজিদে পিছনে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে, কেউ কিছু বলে না। মাঝে মাঝে অথরিটি যায় বলে, এই মা বাবা যারা আসছেন বাচ্চাদেরকে সামলে রাখেন। কিছুক্ষণ সামলে থাকে, আবার চিল্লাচিল্লি শুরু। এটাই সৌন্দর্য, ওরাই তো চিল্লাবে। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় সাইনবোর্ডে লেখা যে জামাত চলা অবস্থায় যদি পেছনে বাচ্চাদের কিচিরমিচিরের আওয়াজ শুনতে না পান, তাহলে নেক্সট জেনারেশনের ব্যাপারে ভয়ে থাকেন। পিছনে যদি আওয়াজ শোনা না যায় বাচ্চাদের, তার মানে বোঝা গেল আমাদের নেক্সট জেনারেশন ওরা মুসল্লি হচ্ছে না, ওরা গেমস নিয়ে ঘরের ভেতরে পড়ে আছে, চিল্লা এখন, ঠিক কিনা? আর আপনি সালাত পড়তেছেন, পিছনে আওয়াজ, তার মানে আমার ছেলে নাতিপুতি এগুলো নামাজি হবে। কথা কন। এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিতে রাজি আছেন তো? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। এই সালাতের হিসাব হবে সর্বপ্রথম হিসাব।
এই সালাতের হিসাব যদি সহজ হয়ে যায়, সব সহজ। সালাতে ঝামেলা তো সবটাতে ঝামেলা। বাচ্চাদেরকে মসজিদে নেবেন অথবা ঘরেও জামাতে পড়তে পারেন, তবে শর্ত হচ্ছে আপনার স্ত্রী আপনার সাথে দাঁড়াতে পারবে না। দুইজন যদি আমরা জামাত করি, মুসল্লি বা মুক্তাদি, উনি আমার ডান দিকে দাঁড়াবে, ঠিক কিনা? সহিহ হাদিস অনুযায়ী সমান সমানে দাঁড়াবেন, আগে পিছে না, দুজনেই সমান। বুখারীর বর্ণনা সমান সমান, তবে উনি ডানে দাঁড়াবে। আর স্ত্রীকে নিয়ে যদি জামাত পড়েন, উনি ডানে দাঁড়াতে পারবেন, উনি পেছনে দাঁড়াবে। নারী আর পুরুষ একসাথে এক কাতারে সালাত পড়তে পারে। বিশ্বনবীর মসজিদে নববীতে মহিলারা সালাত পড়তো। মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষরা, পুরুষ সাহাবীরা, এরপরে দাঁড়াতো বাচ্চা সাহাবীরা, এরপরে দাঁড়াতো হিজরা সাহাবীরা, মানে পুরুষও না নারীও না। আমাদের সমাজেও আছে না নাই? আমরা এদেরকে আগলে রাখি না, কাজের সুযোগ দেই না, ফলে ওরা হিংস্র হয়ে উঠেছে। রাস্তায় চাঁদাবাজি করে, শুক্রবারে বর কনের গাড়ি আটকায়। কথা কন, কাজ দিলে কিন্তু কাজ করেই খেত। গোটা বিশ্বের সব জায়গায় হিজরাদেরকে অনেক কাজ দেয়া হয়, ফলে ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো হিজরাদের কাতার শেষ, এরপরে দাঁড়াতো নারীরা। নারীদেরকে আমরা সুযোগ করে দেই না। আজকে কি মহিলা প্যান্ডেল আছে? আচ্ছা, আশেপাশে হয়তো শুনতেছে আমার আলোচনা, আবার নারীরা খুব শোনে। আমি নারীদেরকে নিয়েও অনেক কথা বলি, তো এই সুযোগটা তাদেরকে আপনারা করে দিবেন। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। বাচ্চারা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। ওরা মসজিদে আসলে ধমকাবেন না, এই ছেলের গার্জিয়ান কে, বলে না এরকম, চিৎকার দিয়ে ওরা বের করে দেয়। ও আর জীবনে মসজিদে আসবে? ওর বয়স হতে আপনি মসজিদের দিকে ফিরে আসারও খান নাই। কথা কন, তোরে তাড়িয়ে দিচ্ছেন কেন? ওরা মসজিদে রাখেন, আসতে যেতে ও বুঝে ফেলবে যে এখানে কথা বলা যায় না, এখানে হট্টগোল করা যায় না, এটা ইবাদতের জায়গা, এখানে জিকির করতে হয় কার? সেও আল্লাহর স্মরণ, আল্লাহর সালাত শুরু করে দিবে। বাচ্চাদেরকে ফজরের সময় উঠানোর চেষ্টা করবেন। হুজুর নিজেই করতে পারি না, ওরে ওটা মুখী। কথা কর, ফজরের সালাত যে টাইমলি পড়ে না, এর মধ্যে নেফাকি, হিপোক্রেসি ইজ গ্রোয়িং স্ট্রঙ্গার ইন ইউর হার্ট। ফজরের সালাতে যার ঝামেলা, আপনি নিজেই আন্দাজ করে ফেলবেন যে আপনার মধ্যে মুনাফিকি ঢুকতেছে। এজন্য ছোট্টবেলায় বাচ্চাদেরকে ইসলাম শিখান, কাজে দিবে। অনেকে বলে হুজুর আমার আদরের ছেলে, ডাকলে ওঠে না, 9টা 10টার দিকে ওঠে, 10টা 11টার দিকে ওঠে, ডাকি না। আদরের ছেলে তো, ঘরের মধ্যে যদি আগুন লাগে কি করবেন? আদরের ছেলে ঘুমাক 10টা পর্যন্ত। কথা কন, এজন্য ছেলে মেয়েদেরকে মসজিদে নিতে হবে। রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দাও। আল্লাহ বললেন জান্নাতি আর জাহান্নামীরা কবু সমান হতে পারে? জান্নাতীরা সফল কাম। কার কথা? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়, যারা জান্নাতি তারাই সফল। The people of paradise in heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতার চাবিকাঠি নিয়ে গেল, ঠিক কি না? আবার রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতে ঢোকার সুযোগ পেল, তারাই সফল হয়ে গেল। জান্নাতে ঢুকতে পারলেই সফল, জান্নাতে ঢুকতে পারলেই। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনি কই ঢুকবেন? জান্নাতে না জাহান্নামে? ওয়ালা উযুনুন সামিআত, বুখারীর বর্ণনা, কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে। পৃথিবীর সব ডিজাইনার আর আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, হবে? লক্ষ লক্ষ ডিজাইন দিবে, চেয়ারের ধারে কাছে হবে না, এত সুন্দর। আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ঢুকবেন জান্নাতে সবাই? কখন? মরার পরে নাকি এখন? মরা লাগবে। মরার আগে জান্নাতে যাওয়া যাবে? আমরা আল্লাহর কাছে শাহিদি মৃত্যু চাই। কি মৃত্যু? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়ে বেখাবাব।
আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে, শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না, ইচ্ছা, বাসনা, মরতে তো হবেই, তো গাড়ির চিপার ভিতরে বইরা মরে লাভ কি? শহীদের মৃত্যু চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন মরতে তোমাদের হবে, শহীদের মৃত্যু চাও। শহীদ মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও, কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে কে? আমরা জান্নাতে ঢুকতে চাই। দুনিয়ার বুকে কোনো শপিং মলে যদি ঢুকতে চাই, কি দিয়ে ঢুকতে হয়? গেট দিয়ে। জান্নাতেরও গেট আছে না নাই? কয়টা? 8টা। বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন, সাহাবারা, তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের 8টা দরজায় ডাকবে, ঢুকেন ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই সাহাবী, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? বিশ্বনবী বললেন, সে হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর। ওনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব, 8টা জান্নাতের দরজায় ওনারে ডাকবেন, আসেন, ওইটা দিয়ে না আমারটা দিয়ে ঢুকেন, ওইটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢুকেন। আবার বিশ্বনবী বললেন, তোমরাও যদি অজুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পারো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? অজুর পরে এটা পড়তে রাজি আছেন তো? 8টা দরজা, এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে, নাম রায়্যান। কি নাম? বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজা, একটা দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার সুযোগ পাবে। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা, একবার রায়্যান দিয়ে যে ঢোকার সুযোগ পাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে? রোজা রেখে কত কষ্ট করছেন, পানি খান নাই, রুহ আফজা, মেরিন্ডা, পেপসি, কত শরবত খায় না, কারে ডরায়? রোজাদাররা আসরের পর থেকে রুহ আফজা নিয়ে বসে থাকে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আজান। দে ওয়েট ফর আজান, আজান না হলে খায়। এই যে আল্লাহরে ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন, এই রায়্যান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কে? আল্লাহ। আজীবন সিক্ত আপনার গলা, কোনো তৃষ্ণাই পায় না। বিশ্বনবী বললেন, 8টা দরজা আছে, 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাআল্লাহ। পড়েন। এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই। বড় বড় যে রাজপ্রাসাদ, তাজমহল আছে, এগুলার যে দরজা, জান্নাতের দরজা মনে হয় এই সাইজের না, কত বড় যে হবে। বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরাইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় এক দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। কয়েকশো কোটি জান্নাতি একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে অনেকগুলো ক্লাস আছে। বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, বিমানে থাকে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, প্রোমো ক্লাস, প্লাটিনাম ক্লাস। জান্নাতেও আছে। জান্নাতের সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস, আল ফেরদাউস আল আলা। বিশ্বনবী থাকবেন এই হায়ার ক্লাস, আমরাও এটাতে থাকবো। কথা কন, আমরাও কই থাকবো? জান্নাতুল ফেরদাউস। আমার নবী থাকবে যেখানে, আমরাও যাব। অন্য কোন জান্নাত দিলে আমরা মানবো না। আমরা আল্লাহরে বলবো, আল্লাহ আমার নবী কই, নবী ছাড়া জান্নাতে ঢুকবো না, ঠিক কি না? আমার নবী আছে যেখানে, ওই জান্নাত আমাদেরকে দাও। বিশ্বনবী বললেন, ইযা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফেরদাউস। আল্লাহর কাছে যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, জান্নাতুল ফেরদাউস চাও। কোনটা চাইবেন? সবাইরে ফেরদাউসে ঢুকাইলে আল্লাহর কমতি হবে? ধাক্কাধাক্কি হবে মনে হয়, যে গাদাগাদি করে বসছেন এরকম বসবেন। কত বিশাল, আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এই ফেরদাউস ছাড়া আরো অনেকগুলা ক্লাস আছে। জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, আল্লিকুন। কিন্তু আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়েন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى
হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ পড়েন। সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা ছুটবে, চলেন জান্নাতে যাই। যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে, এগুলারে বলে ওয়েলকামিং গেট, রিসেপশন গেট। মন্ত্রী মিনিস্টার আসলে করে না? এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য, তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে, আরো বড় করে একটা বানাইতে হবে। তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন, আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে? বিশাল বিশাল গেট থাকবে, বিশাল। জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা, ফুলেল সংবর্ধনা, সুস্বাগতম হে মহান অতিথি অব জান্নাহ। অনেক দূরে চলেন, এরপর আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আসবে। এবার ওই যে মা বাইনা মাক্কা তাওয়া হাজার, কয়েকশো কোটি একসাথে ঢুকবে আসল গেট দিয়া। ঢুইকা অবাক, আর ফেরেশতারা খালি স্যালুট মারে। এটার নাম সালাম। কি নাম? সালামুন আলাইকুম তিবতুম। Enter the paradise with peace and security. প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। ঢুকেই সবাই খুশির চোটে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সুবহান আল্লাহ পড়েন। ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে, জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে, আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে। জান্নাতীরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ, আর ঢুকেই তারা অবাক। কেউ ডানে তাকায়, কেউ বায়ে, কেউ সামনে উপরে। এত সুন্দর, এত মনোরম, এত চাকচিক্যময়, এত চোখ ধাঁধানো, এত লাক্সারিয়াস, এক্সেলেন্ট, সুপারব, বিউটিফুল, অসাম, আই ক্যাচিং, আনপ্যারালালড, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব